আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের যে আপনারা সরকারকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মানুষ স্পিকার। গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে। আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। 30 থেকে 40,000 কোটি টাকা বিদেশে চলে গেছে মাননীয় স্পিকার। প্রথম আলোতে দেখলাম উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া, আর শুধুমাত্র বলা এখানে করাপশন, এখানে করাপশন। যে সরকার আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশ আর সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না? যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, কি হতে পারে? বাণিজ্যত কোথায় যায় আমাদের? নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই যে সরকার বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না।